750 বছর হয়ে গেছে, বাবা শাহজালালের নাম আছে না না? আল্লাহর গুণ যদি নবীরে দেওয়া হয় ইমান থাকবে? বলেন না, ইমান থাকবে। কারণ আল্লাহ কয়জন? লা ইলাহা ইল্লাল্লাহ। মিরান শাহর নাম আছে না নাই? বাইজিদ মুস্তামির নাম আছে না নাই? ফরিদুদ্দীনের নাম আছে না নাই? নজিব চাঁদের নাম আছে না নাই? কল্লা শহীদের নাম আছে না নাই? গরিবুল্লাহ শাহ আছে না নাই? মিসকিন শাহ আছে না নাই? মানুষের মতো মানুষ হন, আপনার বান্দা থাকবেন না, আপনি আল্লাহর বন্ধু হয়ে যাবেন। বন্ধু হয়ে গেলে কিয়ামত পর্যন্ত আপনার নামের ঢঙ্কা আশিকেরি দিয়ে বাঁচতেই থাকবে, বাঁচতেই থাকবে, বাঁচতেই থাকবে। হাত তুলে বলেন ঠিক কিনা বলেন। আলহামদুলিল্লাহ বলেন। আমি একটা তথ্য বলার কারণে আমাকে উনি 500 টাকা পকেট থেকে খুলে দিলাইছে। কথা তো সত্য। আরে সত্য। আরে বান্দা থেকে বন্ধু হওয়ার সুযোগ আছে, বান্দা থেকে বন্ধু হওয়ার সুযোগ আছে। তুমি যখন বান্দা থেকে বন্ধু হয়ে যাইবা, আল্লাহ তোমার ওয়ারেন্টি দিবে, আল্লাহ তোমাকে গ্যারান্টি দিবে। দলিল আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া একটু তরিকত লাইনে যাইতাছে আর কি, ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ বলছেন যারা আমার বন্ধু হবে এদের দুনিয়াতে ভয় নাই, আখিরাতে চিন্তা নাই। গ্যারান্টি কার্ড দিয়েছে কে? আল্লাহ। ওয়ারেন্টি কার্ড দিয়েছে কে? আল্লাহ। তো বাংলাদেশে কিছু মোল্লা যে আউলিয়া আল্লাহর মাজার ভাঙতে চায়, মাজার আছে, মাজার। যেদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাত হয়, অনেক সাহাবী তো পেরেশান হয়ে গিয়েছিলেন, মানতে পারছিলেন না। ওমর রাদিয়াল্লাহু আনহুর মতো সাহাবী তরবারি নিয়ে বের হয়েছিলেন, যে দাবি করবা আমার নবী চলে গেছেন, আমি এই তরবারি দিয়ে তার মাথাকে দেহ থেকে আলাদা করে দেব। সেই রকম এক কঠিন হালতে আবু বকর রাদিয়াল্লাহু আনহু সবাইকে একত্রিত করে একটা ভাষণ দিয়েছিলেন। তিনি বলেছিলেন, মান কানা ইয়াবুদু মুহাম্মাদান ফাইন্না মুহাম্মাদান ক্বাদ মাত ওয়া মান কানা ইয়াবুদুল্লাহ ফাইন্নাল্লাহা হাইয়ুন লা ইয়ামুত। কেউ যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইবাদত করে থাকো, তোমার জন্য দুঃসংবাদ, রাসূল চলে গেছেন। কিন্তু ইবাদত যদি এক আল্লাহর করে থাকো, তোমার কোনো দুঃসংবাদ নাই, তোমার মন ভাঙার কোনো কারণ নাই। আল্লাহ চিরঞ্জীব, আল্লাহ কখনো মরবেন না। আল্লাহ আল্লাহ, নবী নবী, ওলি ওলি, আলী আলী। কেউ আল্লাহর গুণ দেয় নবীরে, কেউ নবীর গুণ দেয় ওলিরে, কেউ আবার নবীর সমান বানিয়ে ফেলে আলী রাদিয়াল্লাহু আনহুকে। কিন্তু স্তরগুলো পার্থক্য রাখা, এটাই হলো আহলুস সুন্নাত ওয়াল জামাতের অনন্য বৈশিষ্ট্য। আল্লাহ আল্লাহ, নবী নবী, আলী আলী, ওলি ওলি। আল্লাহর হক নবীরে দেওয়া যাবে না, নবীর হক ওলিরে দেওয়া যাবে না, আবার আলী রাদিয়াল্লাহু আনহুকে নবীর সমান বানিয়ে ফেলা যাবে না। তা আমাদের শান তাওহীদে খালেস, সব ক্ষেত্রে আল্লাহর একত্ব আমরা বজায় রাখি, আল্লাহর সঙ্গে কাউরে আমরা শরীক করি। দুনিয়াতে আপনাদের এলাকার মেয়েরা কি সতীন পছন্দ করে? প্রশ্নটা কমন না আনকমন আমি জানি না। পাহাড়পুরের মহিলারা কি সতীন পছন্দ করে? কেন? আপনার স্ত্রী কি আপনারে হায়াত দিয়েছে, আপনার রিজিক দেয়, আপনার হায়াত মৌতের মালিক সে? কিছুই না। তার সঙ্গে আপনার একটা বৈবাহিক বন্ধন হয়েছে মাত্র, তাও যে কোনো সময় তালাক দিলেও বন্ধন শেষ। এই সাময়িক বন্ধনের পরও সে শরীক মানে না, অংশীদার মানে না, এটা তার গায়রতে যায় না। তো রব্বুল আলামিন যিনি সব কিছু সৃষ্টি করলেন, তিনি কিভাবে এটা সইতে পারেন, এটা পছন্দ করতে পারেন, এটা কামনা করতে পারেন যে বান্দা তার শরীক বানিয়ে ফেলবে? সব কিছু করবেন আল্লাহ, কিন্তু বান্দা তারটা স্বীকার না করে বলবে এটা করেছে অমুক আর তমুক শরীকে। এর চাইতে আল্লাহর শানে বড় গুস্তাখি কি হতে পারে? এ কারণেই কোরআন জানিয়েছে, যারা শিরিক করবে আল্লাহ তাদের শিরিকের পাপ কখনোই ক্ষমা করবেন না। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি। আল্লাহ শিরিকের পাপ ক্ষমা করেন না। ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। এর নিচে যে পাপগুলো আছে সেগুলো আল্লাহ যারে চান তারে ক্ষমা করে দেন। আমার রিমান্ডের মধ্যে এক অফিসার, ইসলামিক মাইন্ডের না অন্য মাইন্ডের, জিজ্ঞেস করলেই যে আপনারা জান্নাত আর জাহান্নামের ঠিকাদারি নিলেন কিসের জন্য? আমি অবাক হয়ে গেলাম। জান্নাত আর জাহান্নামের ঠিকাদারি আমরা আবার কবে নিলাম? কেউ কেউ নেয় যারা দাবি করে আমার জাহাজে উঠলেই চেলচেলে জান্নাতে তুইলা দিব, কিন্তু হকপন্থীরা তো জিন্দেগিতে কারো জান্নাতের ঠিকাদারি কখনো নেয় না। তো এখন জান্নাতের মালিকও আল্লাহ, জাহান্নামের মালিকও আল্লাহ। আল্লাহ যদি সবাইরে জান্নাতে দেয় আমার বলার কিছু নাই, আল্লাহ যদি সবাইরে জাহান্নামে ফেলে আমার আপত্তি করার কিছু নাই। আমরা আবার কবে দিলাম? বুঝলাম না প্রশ্ন।
আমি জিজ্ঞেস করলাম, আমি বুঝি না বিষয়টা। বললে এই যে আপনারা বলেন নাস্তিকরা জাহান্নামে যাবে, অমুকরা জাহান্নামে যাবে, তমুকরা জাহান্নামে যাবে, মানেটা কি? আপনারা খালি মোল্লার গোষ্ঠী জান্নাতে যাবেন, আপনারা জান্নাতে যাবেন এটা কনফার্ম, আর বাকিরা জাহান্নামে যাবে এটা কনফার্ম। তো কে জান্নাতে যাবে কে জাহান্নামে যাবে এই ফয়সালা আপনাদেরকে করতে কে বলেছে? আচ্ছা, আল্লাহ কি সর্বময় ক্ষমতার মালিক না? আল্লাহকে সর্বশক্তিমান না? জীবনে কোরআন পড়েন নাই, হুজুর হয়েছেন? আল্লাহ যদি সর্বশক্তিমান হন, আল্লাহ কি পারে না সবাই জান্নাতে দিতে, বা সব নাস্তিকরা ধরে জান্নাতে দিতে, আর আপনাদের সব মোল্লার গোষ্ঠীরা ধরে জাহান্নামে ফেলতে? বলেন আল্লাহ পারে কি পারে না? যদি বলেন আল্লাহ পারে, তাইলে আপনার কথা তো এখানে থাকে কই? আপনারও তো তাহলে ঠিকাদারি নিয়েই বসেছে। তো এখন প্রশ্ন শুনে আমিও চিন্তায় পড়ে গেলাম, কারণ এই লোকরা এখন বুঝাবো কিভাবে? এটা তো রজ মাহফিলের স্টেজ না যে হুঙ্কার একটা দিয়ে বুঝাই দিয়ে আসবো। রিমান্ডের জায়গা, কথাও তো বলতে হবে বুঝে শুনে, প্রতিটা শব্দ প্রতিটা বাক্য মেপে মেপে কোন কথার লেনজায় যে কি বের হয়। রিমান্ডে সবচাইতে ঝামেলা, গায়ে পিডাক আর না পিডাক, সবচাইতে ঝামেলা হলো মেন্টালি প্রেশার। প্রতিটা শব্দ প্রতিটা বাক্য, আরে মান্তিকিরা আর কি বুঝে, উসুলিরা আর কি বুঝে, কোন হরফ থেকে কয়টা বাচ্চা আন্ডা বাচ্চা যে বের হয়, কোন কথার যে কি অর্থ বের করে, মাঝে মধ্যে মাথা খালি ঘুরপাক খাইতেই থাকে আর খাইতেই থাকে। তো এখন আমি একটা পয়েন্টে খালি জবাব দিলাম, দেখেন কথা সত্য, আল্লাহ সর্বশক্তিমান, আল্লাহ সব পারে। আল্লাহ সবাইরা জান্নাতে দিলেও আল্লাহর কমবে না, আল্লাহর ভান্ডারে কোনো কমতি নাই। কিন্তু আমরা তো কোরআন পুরাটাই মানি, আংশিক মানি না। কোরআনে আল্লাহ জানিয়েছেন তিনি সর্বশক্তিমান, কুদরত, সক্ষমতা, সর্বময় ক্ষমতা, এটা আল্লাহর একটা গুণ, এটা আমি মানি। আবার একই কোরআনে আল্লাহ জানিয়েছেন তিনি জাহান্নাম দিবেন মুশরিকদেরকে, কাফেরদেরকে, জান্নাত হারাম করে দিয়েছেন তাদের জন্য, এটাও আমি মানি। যেই কোরআন জানিয়েছে আল্লাহ সর্বশক্তিমান, একই কোরআন জানিয়েছে মাই ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, যে শিরিক করবে আল্লাহর সঙ্গে আল্লাহ জান্নাতকে চিরতরে হারাম করে দিবেন তার জন্য, ওয়া মাওয়াহুন নার, তার ঠিকানা হবে জাহান্নাম। তো একই কোরআনের একাংশ মেনে আর একাংশ না মানলে তো ঈমান থাকে না। একজন হুজুর হিসাবে আল্লাহ সব পারে এটাও মানি, আর আল্লাহ সবাইকে যে জান্নাতে দিবেন এটাও মানি। আমরা আল্লাহর কালামও মানি, আল্লাহর কুদরতও মানি। আলহামদুলিল্লাহ, আল্লাহ বাঁচিয়ে দিলেন। এই প্রশ্নের পরিপ্রেক্ষিতে পিডুনিয়া খাওয়া লাগে নাই, ঝাড়িও খাওয়া লাগে নাই, আল্লাহ হেফাজত করে দিয়েছেন।